আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি গৌরাঙ্গ। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মাংরুলে। যে খবরের দিকে নজর না রাখলেই নয়। সকলেই জানেন 9ই আগস্ট ভয়ানক ঘটনা ঘটেছে আমাদের প্রাণকেন্দ্র কলকাতার এক বড় হাসপাতালে, আরজি কর হসপিটালে। একজন মহিলা চিকিৎসক, তেনাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঠিক তারই প্রতিবাদে যেমন দেশ ছেড়ে বিদেশ সকল জায়গাতে মানুষে কিন্তু বেরিয়েছে প্রতিবাদের জন্য, ঠিক একই রকম ঘটনা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। এই দাবিতে তারা মাঠে ময়দানে লড়াই করছেন, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষ, চিকিৎসক, আইনজীবী, কার কথা বাদ দিয়ে কার কথা বলি, সমস্ত মহলের মানুষ নেমে পড়েছে আরজি কর কলেজে, যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির দাবিতে। একেবারেই আমরা বলি কলকাতা মানে তিলকতমা, আর সেই তিলকতমাতেই কাঁদছে তিলোতমা। সত্যি আর কয়েকদিন পরে আমাদের দেশে আমাদের মর্তে আসবেন মা দুর্গা। সেই দুর্গারাই আজ প্রতি পদে পদে তারা আজ বিভিন্ন নৃশংস ঘটনার মুখোমুখি হচ্ছে। ঠিক একইভাবেই সেই দুর্গা মা, তাতে মা বলি বা বনি বলি, তার উপর যে ঘটনা ঘটেছে নৃশংস ন্যাক্কারজনক ঘটনা, বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের আঁচ আঁচড়ে পড়ছে। যে কোনো জায়গাতে তাকান না কেন, শিক্ষা থেকে শুরু করে টলিউড এবং হলিউড, একই কথায় প্রবণতা লক্ষ্য করা গেছে। একেবারে আরজি কর, যে আরজি করকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য থেকে রাজনীতিক উত্তাল। আর সেই ঘটনাকে প্রেক্ষাপটে আজ মাংরুলের মহিলারা নেমেছেন ময়দানে। তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। এই দাবিতে তারা ময়দানে নেমেছে এবং তারা আওয়াজ তুলছে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও দোষীদের শাস্তির দাবি করেছেন, ফাঁসি চেয়েছেন। ঠিক একই রকমভাবে আজকের যে মহিলা মিছিল, মহিলারা একই কথায় জানান দিচ্ছেন। যার উপরে এই অবিচার হয়েছেন, তেনার বিচারের জন্যই কিন্তু এই রকম একটা দাবি নিয়ে কি বলছেন তেনারা, একটু কথা বলে নেবো। দিদি কি বলছেন? একজনকে গ্রেফতার করেছে, আর বাকিগুলো কোথায় যাবে? আর পেছনে যারা রয়েছে তাদেরকে বিচার চাই। কেন বিচার চাই না? একটা মানুষকে এরকম করবে। আর আমরা তো একটা মেয়ে, আমাদের বাড়িতে মেয়ে আছে, আমাদের কোথায় নিরাপত্তা কোথায়? সেটা আমরা বিচার চাই। একজনকে ধরেছে, আর পেছনের গুলোকে আর যেন ধরে খুব তাড়াতাড়ি, এইটাই আমরা চাই। ঠিক যেমনটা বললেন যে ওই একটা শহর অঞ্চলে থেকে একজন মহিলা, তার উপর যদি এই রকম একটা অত্যাচার হতে পারে, এইরকম একটা নেক্কারজনক ঘটনা ঘটতে পারে, তাহলে গ্রাম বাংলার মানুষ, গ্রাম বাংলার মহিলারা তারা কিভাবে নিরাপদে থাকবে? এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে এনারা রয়েছেন রাস্তায়। একদম দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন বাংলা এমজি নিউজ, সঙ্গে রয়েছে গৌরাঙ্গ বটব্যাল। আজকে আমরা 10-15 দিন হয়ে গেল, বেশি হয়ে গেল, এখনো কেন বিচার পাচ্ছি না? আমাদের সবার ইচ্ছে তাড়াতাড়ি বিচার যেন তাড়াতাড়ি হয়। এত দীর্ঘদিনে কেন হচ্ছে? এটাই আমরা চাই, যেন বিচার তাড়াতাড়ি পাই, আমরা সুবিচার পাই। আমাদের এই যে গ্রুপটা আছে, পুরো মহিলা যে কমিটি দেখতে পাচ্ছি, এখানে আমরা কোনো পার্টি পলিটিক্স কেউ নেই, না বিজেপি, তৃণমূল, আর যারা যারা গ্রুপ আছে নির্দল প্রার্থী, আমাদের কোনো কিছু নেই। এখানে আমরা শুধু মেয়েরা চাই যে একটা মেয়ের জন্য বাকি মেয়েগুলো বেরিয়ে যাতে বিচার হয়। এখানে আমাদের কোনো পার্টিগত নেই, কিচ্ছু নেই। আমরা মানুষের যত মেয়ে আছে শুধু বিচারই চাই আমরা, ব্যাস। হ্যাঁ, অবশ্যই। আজকে একটা কলকাতা এত বড় শহর, যেখানে উইমেনরা এত কাজ করে, রাত্রেবেলা লেট নাইট কাজ করে, অনেকের অনেক ধরনের কাজ আছে। আমাদের গ্রামে তো সেবা মেয়েরা বেরোয়ই নেই। সেখানে যদি এত ঝামেলা হয়, এত অসুবিধা হয়, বা একটা মেয়েকে রেপ করে খুন করে দেয়, তাহলে আমরা গ্রামে তো সাধারণ মেয়ে, আমাদের নিরাপত্তা কোথায়? দাঁড়িয়ে যাই। এটা মাংরুল বিশ্বেশ্বর মন্দির থেকে আমরা বেরিয়েছি। পুরো গ্রামটা যতটা সম্ভব হবে, বাচ্চা কাচ্চা অনেকে আছে, যতদূর পায়ে হেঁটে আমরা পারবো ততদূর যাব। আর বারবার বলে রাখি, আমরা এখানে কোনো পার্টি পলিটিক্স, কোনো দলকে সাপোর্ট করি না। আমরা এখানে শুধু একটা মেয়ের এরকম বাজে পরিস্থিতির জন্য আজকে আমরা সব মেয়েরা চাই তার জন্য বিচার হোক, সেটার জন্য সুবিচার পাই, এটুকুই আমরা চাই। আর বারবার আমরা বলছি, কোনো পার্টি পলিটিক্স আমরা এখানে সাপোর্ট করছি না। আর আমাদের অত বড় একটা শহরে, যেখানে মেয়েরা অনেক কাজ করে, রাত বিরেতে
সারাদিন ছেলেরাও যা করে মেয়েরাও তাই করে, এত কাজ করে, কিন্তু আমাদের গ্রামের মেয়েরা সেখানে মানে সন্ধ্যের পর থেকে বেরোয় না। আমার নিজের মানে পরিবার বলে যে সন্ধ্যে 6টার পর বেরোবি না। কেন বেরোবে না? এগুলো তো মানে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের তো নিরাপত্তাই নেই কোনো জায়গাতে। কলকাতা এত বড় শহর যদি রেপ হতে পারে, এইটুকু আমাদের গ্রাম, এইটুকু মাংরুল একটা গ্রাম, সেখানে আমাদের নিরাপত্তাটা কোথায় পাবো আমরা? আমাদের জন্য ভাবা হোক, সবার জন্যই ভাবা হোক, আর তাড়াতাড়ি এটা সুবিচার আমরা চাই। আমার নাম টুম্পা মেটিয়া। আমাদের এই যে নার্স দিদি এরকম হত্যা করা হলো, তার জন্য আমরা আন্দোলন মেরেছি। তিনি যেন বিচার পান, তিনি যেন বিচার পান। আমরা শুধু এটাই চাই। আমরা তো এখন বিচারের জন্য বেরিয়েছি, বিচারের অপেক্ষায় আছি। ওই রকম একটা নার্স যে হসপিটালে 24 ঘন্টা ডিউটি করে, তারপরে যদি তার এরকম অবস্থা হয়, তাহলে আমরা গ্রামবাসীর মেয়েরা সুরক্ষিত আছি? আমরা কি রাস্তায় ঘাটে বেরোতে এইভাবে পারবো? তার যদি এরকম হয় তাহলে আমাদের কি হবে? আমরা